গুড মর্নিং বন্ধুরা, মমি ডাউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এলাম তোমাদের সাথে রান্না শেয়ার করতে। তাহলে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আবার রান্নার সাথে সাথে আমি অন্য কিছু কাজও তোমাদেরকে দেখাবো। আমি আজ সকাল থেকে কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বৌমাও নাই, নাতনিও নাই, ওরা বাপের বাড়ি গেছে সিকিমে। তাই আমি সাধারণভাবে যে কচু সিদ্ধ করে নিয়েছি, শোলা কচুর ডাঁটি, আর করব ট্যাংরা মাছ। আজকে একেবারে সাধারণভাবে রান্না করব, খালি ছেলে আর আমি। এই যে দিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। সকালবেলা ছেলেকে ভাজা করে দিয়েছিলাম, সেই তেলই রয়ে গেছে। আমি যে ডালে বড়িগুলো দিয়েছিলাম তারই কয়েকটা ডালে বড়ি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। যেহেতু সকাল সকাল বুট ভিজাতে পারিনি, মনেও নেই, ডালে বড়ি দিয়ে করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি কালো জিরা, কাঁচা লঙ্কা, আর আমি যে ডালে বড়ি দিয়েছিলাম সেই ডালে বড়ি দিয়ে দিয়েছি কয়েকটা, আর 3 কোয়া রসুন আমি ছোটো করে দিয়েছি। এখন আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে নিয়েছি সামান্য লবণ দিয়ে, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, প্রয়োজন মতো লবণ। এখন 5-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম, আর কচুটা আস্তে আস্তে সিদ্ধ হলে তারপরে আমি 5-6 মিনিট পরে খুলে নেব। আমরা মাত্র 2 জন মানুষ, ছেলে, বৌমা আর নাতনি চলে গেছে বাবারই পরীক্ষার পরে বাচ্চার। তো দেখো কি অবস্থা, এত সবজি নিয়ে এসেছে। কাঁঠাল, কুমড়া, লাউ, পুঁই শাক, আলু, এই যে গুঁড়ো আলু, এই যে বড় আলু, তারপরে তোমার এই যে সাদা বেগুন, ফুলকপি, তারপরে যে বেগুন, মটরশুঁটি, টমেটো আগেরই কত রয়েছে, আবার যে নিয়ে আসে টমেটো, তারপরে হচ্ছে কোয়াশ, তারপরে পটল, লেবু, তারপরে হচ্ছে গিয়ে তিতা করলা, তারপরে কাঁচা লঙ্কা, লতি, এই যে মরিচ, বড় মরিচ, ঝিঙা, যে বকফুল। দেখো কত সবজি নিয়ে আসছে। 2 জন মানুষ কখন করবে এগুলি, কখন খাবো, আমার ভালোই লাগে না। আর এখন ছেলেকে বললেও শোনে না, কত সবজি নিয়ে আসছে, কতগুলো। এখন আমি মাছের সবজিটা কেটে নিব, ট্যাংরা মাছের রান্না করব হালকা করে। এই মাছের সবজিটা এখন আমি কেটে নিব। কচু শাক রান্না করে নিলাম, এখন আমি রান্না করব ট্যাংরা মাছ। দেখো মাছগুলো একদম ডিমে ভর্তি, বেশ বড় বড়। গরম জলে ধুয়ে নিচ্ছি। আমি আগেও লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, এখন আমি লবণ আর গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লবণ, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি আলু, বেগুন আর ডাঁটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ। এখন আমি সবজিটাকে ভালো করে ভাজা করে নেব। কাঁচা লঙ্কা, টমেটো, ধনে জিরা, সামান্য জল, ঠিক আছে। 5 মিনিট ঝিঙা আলু ডাঁটা দিয়ে
অল্প বেগুনও দিয়েছি। মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি জল দিই। আমার এই ট্যাংরা মাছ সবজি দিয়ে রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও যদি ভালো লাগে। আর যারা পাশে আছো প্রথম থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, বড়দের জন্য প্রণাম জানাই আর ছোটদের জন্য ভালোবাসা। আর যারা ভিডিওগুলো সাবস্ক্রাইব এখনও করো নাই তারা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর আমার পাশে থেকেও আমিও তোমাদের যতটা পারবো সহযোগিতা করে যাবো, এই বিশ্বাস থেকে সকলেই আমরা এগিয়ে যাব। নিলাম, দিয়ে দিচ্ছি জল, 2 বাটি জল দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্যে। টকবক করে ফুটে এলে আমি মাছ দিয়ে দেবো। আমি তোমাদেরকে বলেছিলাম কী কী কাজ করলাম আজকে। এই যে দেখো, আমি ঘর গুছালাম। এটা হচ্ছে আমার রুম। আমি চাকরি শেষ হওয়ার পরে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলোকে আমি সুন্দর করে সেট করে দিলাম ঘরে। আজকে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। ভোগ করে ফুটছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। রান্না করে নিলাম সবজি দিয়ে, ট্যাংরা মাছের ঝোল মশলা দিয়ে। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সহযোগিতা করো, আমিও তোমাদের পাশে থাকবো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজ এই পর্যন্তই।